যদি বলা হয় শহর নাকি গ্রাম, গ্রামকেই বেছে নেব। গ্রামের গাছপালা, তরতাজা ফলমূল, শাক সবজি এসব আমি আর কোথাও পাবো না। ফুলে ফলে ভরপুর আমার গ্রাম বাংলাকে ছেড়ে কখনোই ভিন্ন জীবনে আর যেতে চাই না। আধুনিকতা এখন গ্রামকেও ছুঁয়ে গেছে, তবুও গ্রামের সৌন্দর্য প্রতিটি ক্ষেত্রে এখনো ফুটে আছে। গ্রামের রাস্তাঘাট সব কিছুতেই যেন অন্যরকম একটা ছোঁয়া। গ্রামের ৮-১০টা বাড়ির মাঝে ছোট্ট একটা বাড়ি, বাড়ির আঙিনায় ফুলের ও ফলের গাছের সমাহার, টাটকা কিছু শাক সবজি সব মিলিয়ে খুব তৃপ্তি নিয়ে দুমুঠো ভাত খায়। গ্রামের মাটিতে খালি পায়ে হেঁটেও যেন মাটির বিশুদ্ধতা অনুভব করা যায়। গ্রামের ফুলেও যেন অন্যরকম একটা স্নিগ্ধতা। আমার গ্রামের জীবনধারায় নেই কোনো বিশৃঙ্খলা, নেই কোলাহল। গ্রামের পথে ঘাটে বাচ্চাদের চেঁচামেচি আর গাছে গাছে পাখিদের কিচিরমিচির শব্দে চারিদিক মুখরিত। বাতাসের শব্দটুকু মনে দোলা দেয়, রোদের তীব্রতা পোড়ায় আবার গাছের ছায়াতে শীতল করে দেয়। প্রাণ ভরে যেন শ্বাসটুকু নেওয়া যায়। এই অসাধারণ জীবনের কাছে সমস্ত কৃত্রিমতা আধুনিকতা হার মেনে যায়। আমার গ্রামের এই স্নিগ্ধতা, মিষ্টি বাতাসের প্রেমে পড়ি আমি বারবার। কখনোই যেতে চাই না আমার এই গ্রাম ছেড়ে। গ্রামের এই বৈচিত্র্যময় সব কিছুর মাঝেই আমি মিলিয়ে যেতে চাই। আমি খুব তৃপ্তি করে আমার আঙিনায় জন্মানো গাছের শাক সবজি ফল মূল সব খেতে চাই। আর হাজারবার শুকরিয়া জানাতে চাই সৃষ্টিকর্তার কাছে, যিনি এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন আর এই সৌন্দর্যের মাঝে আমাকে রেখেছেন, আমার উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, আমি কখনোই যেতে চাই না আমার এই গ্রাম ছেড়ে। বেলা শেষে এই আকাশের নিচে এই মাটিতেই ঘুমিয়ে যেতে চাই।